আমরা শুধু মধ্যবিত্ত যারা আছে, যারা ব্যাংকার আছে, তাদেরকে আমরা টার্গেট করতেছি, মিথ্যা স্বপ্ন দেখাচ্ছি। আমরা যদি মিথ্যা স্বপ্ন দেখাইতাম বা টার্গেট করতাম, তাহলে অনেক আগেই অনেক রকম ফাইল আমরা বিক্রি করে ফেলতাম। আমরা আমাদের ক্লায়েন্টদেরকে বাস্তব সত্য যেটা, সেটাই আমরা তুলে ধরতেছি যে আপনি কত কম টাকায় বা কীভাবে আপনি বিজনেস করতে পারেন, কী বিজনেস আপনার জানা আছে। আমার এখানে যারা আসছে, মোস্ট অফ বিজনেসম্যান যারা আগে বিজনেস, কোনো ব্যাংকার এখন পর্যন্ত জয়েন করছে বলে আমার জানা নেই। এবং যদি ব্যাংকার হয়েও থাকেন কেউ এর মধ্যে আমার জানার বাইরে থেকে, তাহলে অবশ্যই তার বিজনেস এক্সপিরিয়েন্স আছে বা বিজনেস করতে চাচ্ছে। আমরা স্টুডেন্ট প্লাস বিজনেস সেট আপ করতে যারা আসে, আমরা আগে দেখি তারা কোয়ালিফাইড কিনা। তারা যদি কোয়ালিফাইড হয়, দেন আমরা তাদের ফাইল নেওয়ার চেষ্টা করি। আদারওয়াইজ আমরা তাদের কোনো ফাইল নিই না বা বিজনেস ওপেন করে দিই না। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন এই সব কাজগুলো করে কিন্তু আমাদের লিথুনিয়ান অ্যাটর্নি বা লিথুনিয়ান লয়ার। আসসালামু আলাইকুম। আমি আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকের ভিডিওটার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা অনেকেই চিন্তা করতেছেন বা অনেকেই বলতেছেন যে লিথুনিয়াতে আসা আসলে বিজনেস করাটা খুব টাফ, দেশটা খুব ছোট, এখানে মাত্র 28 লাখ লোকের বসবাস, লোকজন এখানে থাকে না, এখান থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে এসে চলে যায়। আমার সেমিনার শুধু অংশগ্রহণ করতেছেন বা শুধুমাত্র সেমিনার বিজনেস করার জন্য আমরা এই ধরনের কাজ করতেছি, অথবা এখানে কোনো বিজনেসম্যান নাই। আসলে তাদের উদ্দেশ্যে আমার কিছু কথাবার্তা। প্রথম কথা হচ্ছে, দেখেন লিথুনিয়া 28 লাখ লোকের একটা দেশ, এটা সত্য, বাট এটা সেনজেনভুক্ত একটা কান্ট্রি। সেনজেনভুক্ত কান্ট্রি হওয়ার কারণে আমরা যে কাজটা করি বা আমাদের ক্লায়েন্টদেরকে যাদেরকে আমরা নিয়েছি এবং আমরা যাদেরকে পরামর্শ দিই, এখানে আমি নিজে লিথুনিয়াতে বসে নিজে ব্যবসা করে এই প্রক্রিয়ার মধ্যে থেকে এসে তারপর কিন্তু আমি পরামর্শগুলো দিচ্ছি। অনেকেই এখান থেকে পালায় যান, কথাটা সত্য। পালায় যান বলতে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে অনেকে স্টুডেন্ট হিসেবে আসেন, তারপর তারা দেখেন এখানে কাজ নাই, তারপর তারা চলে যান স্পেন বা অন্য কান্ট্রিতে যেখানে তাদের রিলেটিভসরা থাকে। দেখেন এটা যেমন সত্য, এখানে কিন্তু পিআর হোল্ডার আছে, পাসপোর্ট হোল্ডার আছে। বাট কারা দেখেন, এখানে যারা কাজ পাচ্ছে, যারা কাজ করতেছে, তাদের স্কিল আছে কাজ করার, এই তারাই কাজ করতেছে, তাদের অভিজ্ঞতা আছে বা পরিশ্রম করার মানসিকতা আছে, তারা কিন্তু কাজ করে এখানে পাসপোর্ট হোল্ডার পর্যন্ত হচ্ছেন, পিআর তো নিচ্ছেনই। সো আপনি যেখানেই যাচ্ছেন, এখানে আসার পরে যদি এখান থেকে আপনি চলে যান, অর্থাৎ আপনার কাছে একটা লিগ্যাল ডকুমেন্টস আছে, আপনার পিআর আছে, টিআরপি আছে, বাট সেটা ফেলে রেখে আপনি চলে যাচ্ছেন বা অন্য জায়গায় পিআর পাওয়ার জন্য, সেখানে যায় আপনি কি করতেছেন? সেখানে যায় তো আপনার একই রকম কাজ করতে হচ্ছে এবং স্যালারি কিন্তু খুব বেশি একটা ডিফারেন্স না। এটা স্টুডেন্ট যারা, তাদের জন্য বলতেছি। অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আমি যখন এখানে বিজনেস করতে আসছি এবং আমি এখানে বিজনেস করতেছি, আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবে বিজনেস করতেছি। আমার যে বিজনেস মডেলগুলো আছে বা আমি যতগুলো ইউটিউবে বা ফেসবুকে শেয়ার করা সম্ভব আমি করছি, ওই ভিডিওগুলো আপনি দেখবেন যে আমি কী ধরনের বিজনেস করতে পারতেছি। এখানে যদি আপনি গাড়ির বিজনেস করেন, বাসার বিজনেস করেন, ই কমার্স বিজনেস করেন, রেস্টুরেন্ট বিজনেস করেন, সব বিজনেসই করা সম্ভব। ডিপেন্ড করবে আপনার কোয়ালিটির উপরে, অর্থাৎ আপনার কী স্কিল আছে। এখন যেটা হয়, সাধারণত বাংলাদেশ থেকে আসার পর দেখা যায় আমি কোনো চাকরি পাই না। তা যাদেরকে চাকরির জন্য খোঁজা হয়, তাদের কী স্কিল আছে, যদি বলা হয় আপনার কাছে এই স্কিল আছে কি না, বেশিরভাগ লোকেরই দেখা যায় তাদের সেই স্কিল নাই। তখন তাদেরকে অর্জব করতে হয়। অনেকে অর্জব করতে পারে না বা অর্জব করতে চায় না, অর্জব করতে ভয় পায় বা সেই ধরনের পরিশ্রম করতে চায় না, তারাই কিন্তু এখান থেকে চলে যায় বা যেখানে চলে যায় তাদের ওইখানে গিয়ে কিন্তু একই কাজ করতে হয়, মাঝখান থেকে ইলিগাল হয়ে যায়। আর এখানে ব্যবসায়ী হিসেবে যদি কাজ করতে চান, সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে 45 কোটি লোকের একটা মার্কেট হওয়ার কারণে পুরো ইউরোপ, নট অনলি ইন লিথুনিয়া, আপনি কিন্তু যে কোনো সময় যে কোনো দেশের সাথেই আপনি আপনার ট্রেডগুলো করতে পারেন, আপনার কনসালটেন্সিগুলো করতে পারেন। কীরকম? ধরেন আমি ই কমার্স বিজনেস করতেছি, অর্থাৎ ইকো প্রোডাক্ট এনে বিক্রি করতেছি, নট অনলি ইন লিথুনিয়া, সারা লিথুনিয়া ছাড়াও আমি কিন্তু বিক্রি করতেছি ইউরোপের অন্য দেশেও। সেখানেও কিন্তু আমাদের কাস্টমার আছে, অর্থাৎ তারা ক্লায়েন্ট আমার। এবং আপনি দেখছেন কদিন আগে আমি ফিনল্যান্ড গেছি গাড়ি আনার জন্য, সেই গাড়ি এনে এখানে আমরা সেল করার চেষ্টা করছি। আমরা সাইকেল আনতেছি জার্মানি থেকে, সাইকেল আসতেছে আমাদের চায়না থেকে, সেই প্রোডাক্টগুলো কিন্তু এখানে বেশ ভালো চলছে এবং আমরা চেষ্টা করতেছি পুরো ইউরোপের মার্কেটটা ধরার জন্য এবং কাজ করার জন্য। এই সুবিধাটা কিন্তু আমি পাইছি একমাত্র বিকজ অফ আমি লিগাল ইন লিথুনিয়াতে বিজনেস ওপেন করে বিজনেস করতেছি। এবং অনেকেই দেখলাম যে বলতেছে আমরা শুধু মধ্যবিত্ত যারা আছে, যারা ব্যাংকার আছে, তাদেরকে আমরা টার্গেট করতেছি, মিথ্যা স্বপ্ন দেখাচ্ছি। আমরা যদি মিথ্যা স্বপ্ন দেখাইতাম বা টার্গেট করতাম, তাহলে অনেক আগেই অনেক রকম ফাইল আমরা বিক্রি করে ফেলতাম। আমরা আমাদের ক্লায়েন্টদেরকে বাস্তব সত্য যেটা, সেটাই আমরা তুলে ধরতেছি যে আপনি কত কম টাকায় বা কীভাবে আপনি বিজনেস করতে পারেন, কী বিজনেস আপনার জানা আছে। আমার এখানে যারা আসছে, মোস্ট অফ বিজনেসম্যান যারা আগে বিজনেস, কোনো ব্যাংকার এখন পর্যন্ত জয়েন করছে বলে আমার জানা নেই।
এবং যদি ব্যাংকার হয়েও থাকেন কেউ এর মধ্যে আমার জানার বাইরে থেকে, তাহলে অবশ্যই তার বিজনেস এক্সপিরিয়েন্স আছে বা বিজনেস করতে চাচ্ছেন। সো আপনিও যদি বিজনেস করতে চান, আপনার যদি বিজনেস অভিজ্ঞতা থাকে, তাইলে কেবল আমরা বিজনেস ফাইলটি নিয়ে থাকি এবং বিজনেস এখানে কীভাবে আপনি সবচেয়ে কম পয়সায় করতে পারেন বা কীভাবে করতে পারেন, কী কী ধরনের বিজনেস করা যেতে পারে, কাদের এই বিজনেস অভিজ্ঞতাগুলো আছে এবং আমাদের 30 বছরের অভিজ্ঞতায় আমরা কী কী বিজনেস করছি সেগুলোই শেয়ার করছি। অনেকে হয়তো বলেন ভাইয়া আপনি অন্য যারা বিজনেস করছে তাদেরটা কেন শেয়ার করেন না? দেখেন, বিজনেস একটা টোটালি যার যার নিজস্ব ব্যাপার। আমি যেহেতু বিজনেস সেট আপ করে দিই, যার কারণে হয়তো আমি উৎসাহিত করি যে আপনি কী কী বিজনেস করতে পারেন, কিন্তু কেউ কারো বিজনেস কিন্তু শেয়ার করতে চায় না যে আপনি কেউ একটা বিজনেস করছে, সেই বিজনেসটা আপনি আরেকজন কম্পিটিটর হয়ে যান। কিন্তু বিজনেস কিন্তু এখানে আছে। এখানে যে 28 লাখ মানুষ আছে, এদেরকে চলাফেরার জন্য সব রকম কার্যক্রম করা দরকার, সব রকম ট্রেড করা দরকার। তাদের প্রোডাক্ট কিনতে হয়, সার্ভিস কিনতে হয়, লয়ার আছে, সব ধরনের কার্যক্রম কিন্তু এখানে আছে এবং বিজনেস চলতেছে। এটা সত্য, 28 লাখ লোক খুব বেশি সংখ্যক লোক না আমাদের দেশের তুলনায়, কিন্তু এই 28 লাখ লোকের মধ্যেও মিলেনিয়ার বিলিনিয়ার আছে, তারা ব্যবসা করছে এবং ব্যবসা করে বড় হচ্ছে। তবে হ্যাঁ, শুধুমাত্র লিথুনিয়া কেন্দ্রিক ব্যবসা করে আপনি অনেক বড় হয়ে যাবেন, এটা খুব টাফ। আপনার মাসিক খরচ চলার পরে খুব সামান্য কিছু আপনার থাকতে পারে, 8-10 হাজার ইউরো, সেটা আপনার জন্য হয়তো বাংলাদেশের টাকা হিসাব করলে অনেক। বাট আপনি যখন বিজনেস করতে চলে আসবেন, যদি ফুল ইউরোপকে কেন্দ্র করে আপনি বিজনেস করতে পারেন এবং বিজনেস করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই ভালো থাকবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। সো আসলে যারা আপনারা বিষয়গুলো জানতে যাচ্ছেন, পিছনে বসে কথা না বলে সরাসরি যদি আমাদের সাথে কথা বলেন, আমাদের অফিসে আসেন, ঢাকা অফিসে বা লিথুনিয়ার অফিসে, বা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে কিন্তু আমরা বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। বা আমাদের সেমিনারে আসলে আপনি দেখবেন, আমাদের সেমিনারে যদি 200-300 সেমিনারে লোকজন জয়েন করে, তার মধ্যে 20 থেকে 30 জন জয়েন করে, কারণ তারা বিষয়টা ভালোভাবে বোঝে এবং আমরা তাদেরকে বুঝাই যে বিষয়টা কি। যদি এটা আপনার জন্য প্রযোজ্য হয়, তাইলেই কেবল আপনি ফাইলটা ওপেন করেন। যদি এই বিষয়গুলো আপনার জন্য প্রযোজ্য না হয়, তাহলে আপনার এই ফাইল ওপেন করার কোনো প্রয়োজন নাই। অযথা আমাদেরকেও বিরক্ত করার কোনো আপনার মানে হয় না, বা আপনার পয়সা নষ্ট করার কোনো মানে নেই। আমরা যদি শুধু ফাইল ওপেনিংয়ের বিজনেস করতাম বা ভিসার বিজনেস করতাম, তাহলে বলতাম আসেন আপনাদেরকে ভিসা দিয়ে দিই, আপনারা চলেন লিথুনিয়া চলে যায়। নো, আমরা স্টুডেন্ট প্লাস বিজনেস সেট আপ করতে যারা আসে, আমরা আগে দেখি তারা কোয়ালিফাইড কিনা। তারা যদি কোয়ালিফাইড হয়, দেন আমরা তাদের ফাইল নেওয়ার চেষ্টা করি। আদারওয়াইজ আমরা তাদের কোনো ফাইল নিই না বা বিজনেস ওপেন করে দিই নাই। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন, এই সব কাজগুলো করে কিন্তু আমাদের লিথুনিয়ান অ্যাটর্নি বা লিথুনিয়ান লয়ার। টোটাল প্রসেস আপনার ডে 1 থেকে ফাইল ওপেনিং থেকে শুরু করে বিজনেস ওপেন থেকে শুরু করে ভিসা প্রসেস থেকে সব গাইডলাইনটা আমরা আমাদের নিজস্ব অ্যাটর্নি দিয়ে এখান থেকে করে দিই, লিথুনিয়ান অ্যাটর্নি দিয়ে করে দিই। সো এই কারণে আপনি আমাদের কাছ থেকে প্রতারিত হবেন বা আপনাকে আমরা মিথ্যা আশ্বাস দিব যে আপনি এই কাজটা করে ফেলবেন, এইটা আপনি আসলে এখানে ভিসা হয়ে যাবে, দিস নট লাইক দ্যাট। আপনি ইন ডেপথ ডিটেলস আগে জানেন। আমাদের ফ্রি কনসালটেন্সি নেওয়ার জন্য আমাদের ফ্রি টিম বসে আছে, অর্থাৎ কনসালটেন্সি করার জন্য 1 পয়সা আপনার কাছ থেকে নেবে না, টোটাল ইনফরমেশনগুলো আপনাকে দিবে। যদি আপনি আমার সাথে বসতে চান, সেক্ষেত্রে আমরা 5,000 টাকার একটা কনসালটেন্সি ফি নেই, যেটা অ্যাডজাস্টেবল, অর্থাৎ আপনি যখন বিজনেস ওপেন করছেন তখন সেটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এটা এমন না যে আমার সাথে কথা বলে আপনাকে 5,000 টাকা দিতে হচ্ছে। সো আপনারা যারা কথা বলছেন, হয়তো বা আমাদেরকে মিন করে অনেকে কথা বলছেন, যারা বলছেন অনুগ্রহ করে বলবো আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের অফিসে আসেন, হয় ইউরোপের লিথুনিয়া অফিসে আসেন অথবা ঢাকা অফিসে আসেন। আমরা যখন থাকছি যোগাযোগ করবো, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের কনফিউজগুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। সো পিছনে কোনো কথা না বলে সরাসরি সামনাসামনি কথা বলাটাই বেটার, সেটাই হবে সবচেয়ে গ্রহণযোগ্যতা আমি মনে করি। সো কেউ প্রতারিত হবেন বা হতে পারেন, এ ধরনের কিছু থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন এবং প্রুফ দেখতে পারেন যে কাদের ভিসা হয়েছে, কাদের ভিসা হয় নাই, আমার ভিসা কীভাবে হলো, বা আমি এখানে টিআরসি নিয়ে কীভাবে আছি, আমি এখানে কী কী ব্যবসা করছি, আমার সাথে কারা কারা আছে, এখানে লিথুনিয়ানরা কীভাবে কাজ করছে। আমি শুধুমাত্র লিথুনিয়া না কাজ করে লিথুনিয়ার সাথে সাথে ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, গ্রিসে, লাটভিয়াতে কীভাবে বিজনেস করছি, শুধুমাত্র লিথুনিয়ার একটা ডকুমেন্টস দিয়ে বা লিথুনিয়ার আমার লিগাল ডকুমেন্টস থাকার কারণে আমি কীভাবে সারা ইউরোপে ব্যবসা করতে পারতেছি, এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস আপনি যদি জানতে চান, সরাসরি আমাদের অফিসে আসতে পারেন, অনলাইনে আমার একটা শিডিউল নিতে পারেন, অথবা চাইলে আমাদের ইউরোপ অফিসে ভিজিট করতে পারেন। সো আপনার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অথবা লিথুনিয়ার অন্য কোনো প্লেস থেকে বা ইউরোপের কোনো জায়গা থেকে। আর দেশে তো মাঝে মাঝে আমি থাকছি। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই।